হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি বিশ্বনাথন সানসেট ট্রেলার নিয়ে, যেটা কালকে মুক্তি পেয়ে গেছে। তামিল এবং তেলেগু দুটো ভার্সনের ট্রেলারটা এসেছে, আমি দুটোই দেখলাম। ইংলিশ সাবটাইটেলস রয়েছে। তো এটা তো ওখানে ওই দুটো মার্কেটকেই টার্গেট করে রিলিজ করছে, এবং জানি না হিন্দি রিলিজ হবে কিনা প্রপারলি। দেখা যাক 14 তারিখে কিরকম অবস্থা থাকে, এবং যদি রিলিজ হয়ও খুব একটা বেশি শোজ পাবে বলে মনে হচ্ছে না, বিকজ একদিকে বাটোয়ারা, একদিকে আওয়ার আপান 2 রয়েছে। দেখা যাক এখানে কলকাতায় তামিল শোজ লাগে কিনা এবং দেখতে পারি কিনা 14 তারিখে ছবিটা। তবে আমার আশা রয়েছে, মানে ছবিটা থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে। ভেঙ্কি আটলুরি যে লাকি ভাস্কর বানিয়েছে, তার আগে বাতি বলে ছবিটা বানিয়েছিল ধানুষকে নিয়ে, তিনি ডিরেক্ট করছেন। তো আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। দেখুন, এই যে জোনটা, একটা ফ্যামিলি ড্রামা থাকবে, রোম্যান্স থাকবে, কমেডি থাকবে, অথচ তার মধ্যে মাস মোমেন্টসও থাকবে। এই যে জোনটা ছিল, একটা বড় কমার্শিয়াল হিরো করছে। দেখুন, বড় কমার্শিয়াল হিরো লাস্ট আমি বলতে পারি আলা বৈকুণ্ঠপুরম এই জোনের ছবি ছিল, যে আল্লু অর্জুন, অথচ এরকম একটা সেট আপে ছবি করছে। নাহলে এখন বড় হিরোর ছবি মানেই হচ্ছে বিগ বাজেট, বড় একটা বিশাল বড় স্টোরি টেলিং, ওয়ার্ল্ড বিল্ডিং, অ্যাকশন হচ্ছে, পরপর খালি অ্যাকশনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারাই বড় ছবি করছে তারা এই ধরনের, এই জোনটার মধ্যে লাস্ট আমি ওই আল্লু অর্জুনকেই দেখেছিলাম আলা বৈকুণ্ঠপুরমলোতে, আর তারপরে ডাইরেক্টলি মানে সূর্যাকে দেখতে পাচ্ছি আর কি। তো এই জোনটা ভালো লাগে, এটার একটা নিজস্ব ফ্লেভার আছে। কমার্শিয়াল ছবি তো সব ধরনেরই দেখতে ভালো লাগে না। একটা টাইম ছিল 90s-এ, যেখানে ভেঙ্কটেশ বলুন, নাগার্জুনা বলুন, এই ধরনের ছবি প্রচুর করতো, কিন্তু এখন সেটা হওয়া বন্ধ হয়ে গেছে। এখন প্যান ইন্ডিয়া বড় হিরোর ছবি মানেই একটা সার্টেন টাইপ অফ ছবি। যাই হোক, তো এবার এই ট্রেলারটা কিরকম হলো দেখুন। গল্পটা ওরা পুরোটাই দেখিয়ে দিয়েছে, বিকজ ওরা ড্রামাটার উপরই এমফাসিস করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সঞ্জয় বিশ্বনাথ ক্যারেক্টারটা, যেটা কাইন্ড অফ একটা সঞ্জয় রামাস্বামীর সাথে কল ব্যাক দেওয়া আছে, মানে গজনীর যে ওজি ক্যারেক্টারটা সূর্যা। তো সে বিজনেসম্যান, তার সাথে সে অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট, শুটিং করে, রাইফেল শুটিং করে, অনেকটা কাইন্ড অফ অভিনব বিন্দ্রার ওপর বেসড। এবার তার পরবর্তীতে এই ক্যারেক্টারটা, এবার এই লোকটা সিঙ্গেল ফাদার, এর সন্তান রয়েছে। এবার তার একটা কোনো রোগ রয়েছে, যে কারণে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। এবার সেখানে ও ডোনার হচ্ছে এই ম্যাডি বলে ক্যারেক্টারটা, যেটা প্লে করছে আমাদের মামিতা বাইজু। তাকেও ইউএসএ থেকে নিয়ে আসছে। এবার তারপরে মামিতা ওদের সাথে থাকতে থাকতে, রাধিকা শরৎ কুমার সূর্যার মায়ের চরিত্রটা প্লে করছেন। এবার সেখানে মামিতা এর প্রেমে পড়ে আছে। এবার সূর্যা যেহেতু এই এজের ডিস্টেন্সটা রয়েছে, দুজনের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে 20 বছরে, তো তাই জন্য ও কিছুতেই রাজি হচ্ছে না আর কি। এবার তারপরে একটা পয়েন্টের পরবর্তীতে মামিতা বাইজু চলে যাচ্ছে। এবার তখন আর কি সূর্যা হয়তো ফিল করতে শুরু করছে যে না, আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। তো সেবারে ও এবার কি করে ওকে কনভিন্স করবে, কি করে ফেরত আনবে, কি করবে, এটা নিয়ে ছবিটা হতে চলেছে। তার মধ্যে অ্যাকশন ইত্যাদি সবকিছু থাকবে, এবং রবিনা টন্ডনকেও আমরা দেখতে পাচ্ছি। তো রবিনা টন্ডন মাইট বি সূর্যার অ্যাকচুয়াল ওয়াইফ, যার সাথে ওর ডিভোর্স ইত্যাদি হয়ে গেছে। এবং এই বাচ্চাটা হয়তো ও সারোগেসি থ্রু দিয়ে করেছে, ঠিক আছে। এবং সেই বাচ্চাটাকেও ভালোবাসে, একটা এটা ওয়ারিস ছাড়তে চায় এত বড় বিজনেসের। তো এবার দেখা যাক এবার এই কি করে মামিতা আর কি, যখন এসছে একটা কেয়ার ফ্রি 20 বছরের মেয়ে, সে সেই বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছে, ওর বাবাকে ভালোবেসে ফেলেছে, ওর মা হতে ভালো লাগছে। এবার সেখান থেকেই এই ইকুয়েশনটা শুরু হচ্ছে। এবার এটা পুরো গল্পটাই ওরা গিভঅ্যাওয়ে করে দিয়েছে ট্রেলারে, যেটা ওরা এমফাসিস করেছে যে এই ক্যারেক্টারটার উপরে এবং মোমেন্টসের উপরে, যে মোমেন্টসগুলো কীরকম ওয়ার্ক করছে। তো দেখুন, প্রোডাকশন ভ্যালু মারাত্মক। এই যে ইউএসএর যে শর্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল লোকেশন যে শ্যুট করেছে, বা ইন্ডিয়ার যে শর্টগুলো যে ম্যানশনে শ্যুট করেছে, যেহেতু বিজনেসম্যান দেখাচ্ছে, ল্যাভিশ, ওটা মানে প্রোডাকশন ভ্যালু ইজ টু গুড। মানে এই ভিজুয়ালস জাস্ট ভাবুন, মানে হেভি লাগছে দেখতে জিনিসটা। আর সূর্যাকে প্রচন্ড ক্লাসি লাগছে, হেভি লাগে। সূর্যাকে বিজনেসম্যান ইত্যাদি ভালো লাগে, তো ওকেও খুব ভালো লাগছে। মামিতাও, এটা মামিতাই কিন্তু করতে পারে, যে বাবলি ব্যাপারটা, বাবলিনেসটা নিয়ে এসেছে, এটা জেনজি ভাইব, সেই ব্যাপারটা নিয়ে এসেছে। তো এই কন্ট্রাটা খুব ভালো ক্রিয়েট হচ্ছে। মামিতার পারফরমেন্স কিন্তু আমার ট্রেলারের মধ্যে খুবই ভালো লেগেছে। রাধিকা শরৎ কুমারও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে, তার সাথেও কিছু কমেডি ব্যান্টার্স ইত্যাদি আমরা দেখতে পাবো। তারপরে এই যে কল ব্যাকটা, মানে সঞ্জয় রামাস্বামীর সাথে কল ব্যাকটা তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ট্রেলারের শেষে জ্যোতিকাকেও আর কি ট্রিবিউট দেওয়া হয়েছে, যে আপনি ওই চন্দ্রমুখী জ্যোতিকার মতো কেন বিহেভ করছেন, ওই যখন ও গাড়িগুলো দেখিয়ে দেখিয়ে বলছে আর কি। তো ওইটাও মজা লেগেছে, ওটা ট্রেলারের শেষের দিকে আসে। আর বাকি একটা ফান, ইজি ব্রিজি একটা খুব ভাইব রয়েছে, সেটা ভিজুয়ালসের মধ্যে হোক, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে হোক, জিবি প্রকাশের, বা পুরো ওভারঅল টোনটা, যে হিউমার ইত্যাদি, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এটা ফ্রেশ একটা ব্যাপার আছে আর কি পুরো জিনিসটার মধ্যে। এবার দেখা যাক অ্যাকশন ইত্যাদিগুলো কীভাবে ইন্টিগ্রেট করে। আমরা তো দেখতে পাচ্ছি সূর্যাকে অনেক জায়গায় অ্যাকশন করতে, আর ড্রামা সিনসগুলোতেও সূর্যাকে খুব ভালো লাগছে। মানে ওর যে একটা, সূর্যা দেবেন রিয়েল লাইফে প্রচণ্ড কাম, কম্পোজ, পয়েজ মেনটেন করে, তো সেইটা এই ক্যারেক্টারটার মধ্যে ইনবিল্ড রয়েছে। এবং ও যখন এই ম্যাডিকে বারণ করছে যে দেখো, এটা হতে পারে না, তুমি 20 বছর, আমার 40 বছর, সো বি ইন ইউর লিমিটস। তো ওই যে জায়গাগুলো ওখানে ওকে যখন চেক করছে, সেখানে সূর্যার পারফরমেন্স দেখবেন এক দারুণ লাগছে। মানে ও বলছে যে আমি কোনো ভুল অ্যাডভান্টেজ নিতে চাই না এই ক্যারেক্টারটা। তো সেই জিনিসগুলো না সূর্যা খুব সুন্দর করে একটা মানে সিনসিয়ারিটি নিয়ে আসে পারফরমেন্সের মধ্যে। তো আমার তো খুবই ভালো লেগেছে।
এই জোনটার মধ্যে, এই জোনটা অনেকের মনে হয় যে খুব টিপিক্যাল গল্প দেখাচ্ছে। অনেকের এবিপিএল এর মানে আলা বৈকুণ্ঠপুরমের ক্ষেত্রে প্রবলেমই এটা ছিল যে ভাই গল্প তো একদম পাতি, এরকম গল্প তো আমরা দেখেছি। আরে গল্পটা ইম্পর্টেন্ট নয়, প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারটাকে নিয়ে কি করছে, সেখানে মাইথোলজিক্যাল রেফারেন্সেস, গান, পুরো প্রেজেন্টেশনটা, যে ইস্যুসগুলোকে সলভ করছে, যেগুলো ফ্যামিলির ইস্যু, এবং সেগুলো কিভাবে সলভ করছে, তার মধ্যে অ্যাকশন নিয়ে আসছে, কমেডি নিয়ে আসছে, রোম্যান্স নিয়ে আসছে, সেই যে ওভারঅল যে একটা হোলসাম ব্যাপারটা, সেটা কিন্তু আলা বৈকুণ্ঠপুরম এর আগে 100/100 করেছিল। এবং বাই দ্য ওয়ে মানে এর যে প্রডিউসার আছে নাগাবংশী, তার মানে তাদেরই আরেকটা কোম্পানি রয়েছে, তারাই কিন্তু আলা বৈকুণ্ঠপুরমেরও প্রডিউসার। তো নাগাবংশী এমনি এসেও বলছিল, এই যে ইভেন্টটা হয়েছিল অডিও লঞ্চ ইভেন্ট, যে এটা আমাদের তামিলের আর কি এভিপিএল হতে চলেছে আর কি, বিশ্বনাথন সান্স, এটা সে বলেছে কনফিডেন্টলি। এবার দেখা যাক ছবিটা তেলেগু বক্স অফিসে কিরকম পারফর্ম করে, বিকজ সূর্যের একটা টাইমে তেলেগুর মানে ওকে বলা হয় হচ্ছে তেলেগুর অ্যাডপ্টেড সান, এরকম ভাবে বলা হয় তেলেগু ইন্ডাস্ট্রির। তো সূর্যা তেলেগুতে মার্কেট খুবই ভালো ছিল, তার ছবি বিশাল অনেক দিন ধরে চলেছে ওখানে একটা সময়। তো মাঝে সেই মার্কেটটা খারাপ হয়ে গেছিলো। এবার দেখা যাক এই ছবিটা দিয়ে সেটা রিভাইভ করে কিনা, সেটা নেক্সট লেভেলে যায় কিনা। ইভেন আমি বলছি কারো পুরো যে তেলেগু ভার্সনটা সেটাও কিন্তু ভালো পারফর্ম করেছে। এবার দেখা যাক এই ছবিটা কিরকম পারফর্ম করে। এটা তো তেলেগু ডিরেক্টরই বানিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে আর ইজি ব্রিজি একটা ছবি লাগছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আপনাদের ট্রেলারটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।